একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, সেই রকম ছবি ডেবরাতেও। ডেবরায় কাঁসাইয়ের বাঁধের জলে বিপত্তি। কাঁসাইয়ের বাঁধ ভেঙে জলমগ্ন বহু এলাকা। ডেবরার লোয়াদায় জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। কাঁসাইয়ের জলে ভাসছে লোয়াদা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়ের কাছ থেকে এখনকার পরিস্থিতিটা একটু জানার চেষ্টা করব। দিগ্বিজয়, এখন ঠিক কতটা খারাপ রয়েছে সেখানকার পরিস্থিতি? দেখো সামনে ইতিমধ্যেই গতকাল দুপুরের পর থেকে কাঁসাই নদীর যে জলস্তর বাড়তে শুরু করেছে, এখনো পর্যন্ত কিন্তু বেড়ে যাচ্ছে এবং এর ফলে গতকাল রাত্রে মধ্যরাত্রে ডেবরার যে লোয়াদা, সেই লোয়াদায় নদী বাঁধ উপচে লোয়াদা সহ তার পার্শ্ববর্তী এলাকায় প্লাবিত হয়েছে। বেশ কিছু মাটির বাড়ি সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে এবং বিডিও থেকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে এবং কিছুক্ষণ আগেই সকালেই সেখানে ডেবরার বিধায়ক হুমায়ুন কবির তিনি পরিদর্শন করতে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, জেলায় রিপোর্ট দিয়েছেন, লোয়াদা এবং তার বিস্তীর্ণ এলাকায় কিন্তু বহু দোকান বহু ঘর কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। অপরদিকে ডেবরার যে ভবানীপুর 1 নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত আসবো তোমার কাছে, ভবানীপুরের পরিস্থিতির বিষয়ে জানতে চাইবো। তবে যারা এই লোয়াদা অঞ্চলে থাকেন তাদের কি বক্তব্য শোনাবো। এই ব্রিজের তলা দিয়ে ওভারফ্লো করে বন্যার জলটা, নদীর জলটা ঢুকছে। লোয়াদা বাজার আছে, পুরোটাই বাড়ি জল ঢুকে গেছে। যেগুলো মাটির বাড়ি ছিল সেগুলো পড়ে গেছে। আমরা বিডিওর সঙ্গে কথা বলেছি, কথা বলে পঞ্চায়েত অফিসে একটা ত্রাণ শিবির খোলার ব্যবস্থা করছি। পানীয় জল আর খাবার যাতে পায় লোকগুলো, সেটা ব্যবস্থা করছি। দিগ্বিজয়ের কাছে আরো একবার যাব। দিগ্বিজয়, যেটা তুমি বলছিলে ভবানীপুর এলাকা ডেবরার, সেই এলাকার বর্তমান পরিস্থিতি ঠিক কিরকম? দেখো, সেই এলাকাতেও কিন্তু গতকাল রাতে সেই এলাকায় কিন্তু একটি নদী বাঁধ ভেঙেছে, কাঁসাই নদীর বাঁধ, এবং সেই এলাকায় ভবানীপুর সহ তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। মানুষজনকে কিন্তু স্থানান্তর করা হচ্ছে। কিছু কিছু মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা না করে নিজেরাই কিন্তু বাড়ি ছাড়ছেন। যেখানে আশ্রয় নেওয়া যায় সেখানে কিন্তু আশ্রয় নেওয়া যাচ্ছে, কারণ কাঁসাই নদীর জল কিন্তু এখনো পর্যন্ত বাড়ছে, কমার কোনো এখনো সময়সীমা জানানো হয়নি। এবং এই ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু সবজি উৎপাদনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে ফসলের কিন্তু একটা বড় পরিমাণ ক্ষতি হতে পারে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং ইতিমধ্যে প্রশাসনের তৎপরতায় সেই সমস্ত এলাকায় তাদের প্রতিনিধি হাজির হয়েছে, ত্রাণ শিবির খোলা হয়েছে। সার্বিকভাবে এই দুটি জায়গার পাশাপাশি আরো একটা খবর জানিয়ে রাখি, ডেবরার জগন্নাথপুরে সেখানেও কিন্তু নদীর বাঁধ উপচে এলাকায় জল ঢুকছে। অর্থাৎ ডেবরার নদীমাতৃক যে অঞ্চলগুলো 1, 2, 7, 8 এবং 9 সেগুলো 3, সেইগুলোতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ, ধন্যবাদ। কংসাবতীর জলে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরেও একই ছবি। সেখানেও যত সময় গড়াচ্ছে জলের জন্য পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। সুকান্তর থেকে আরো বিস্তারিত জানবো সেখানকার ছবিটা আজ সকাল থেকে ঠিক কি রকম রয়েছে। সুকান্ত, দেখো সান্নিক, দাসপুরের হোসেনপুর এলাকার যে কাঁসাই নদী, সেই কাঁসাই নদীর বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে, যার ফলে নতুন করে প্লাবিত হচ্ছে বেশ কিছু এলাকা। মূলত রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। কাঁসাই নদীর জল কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। শুধু কাঁসাই নদীর নয়, ঘাটালের শিলাবতী নদী সহ বেশ কয়েকটি নদী, সব নদীরই কিন্তু বিপদসীমার উপর দিয়ে জল বইছে। এখনো পর্যন্ত জল কিন্তু বেড়েই চলেছে। কিন্তু দাসপুরের একটা অন্য পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ যে জায়গায় বন্যার জল ঢুকার কথা ছিল না, সেখানে কাঁসাইয়ের কিন্তু বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হচ্ছে। ধন্যবাদ।